2021 সাল থেকে ব্রিটেনে মর্গেজ রেট বাড়ছে, যা এখনও অব্যাহত রয়েছে। সুদের হার এখনও আকাশচুম্বী এবং কস্ট অফ লিভিং ক্রাইসিসও চলমান। এই অবস্থায় সম্ভাব্য বাড়ি ক্রেতারা প্রপার্টি কিনতে গিয়ে দ্বিধায় পড়ছে। এমনকি প্রপার্টি না কিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাওয়ার কথা বিবেচনা করতে পারে। লন্ডন এবং সাউথ ইস্ট লন্ডনে প্রাইস অনেক বেশি হওয়ায় ফার্স্ট টাইম বায়াররা বাড়ি কিনতে পারছে না। তবে সারা দেশে এমন কিছু এলাকা রয়েছে যেখানে প্রপার্টি প্রাইস অনেক সাশ্রয়ী। তাই যারা মাইগ্রেশনের প্ল্যান করছে তাদের জন্য এসব এলাকায় প্রপার্টি কেনা ভালো হবে। হালিফ্যাক্সের সর্বশেষ হাউস প্রাইস ইন্ডেক্স বলছে নর্থ ইস্ট ইংল্যান্ডে যুক্তরাজ্যের মধ্যে একটি বাড়ি কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী এলাকা। এখানে একটি প্রপার্টি আপনি গড়ে 1,72,538 পাউন্ডে কিনতে পারবেন। দ্বিতীয় সাশ্রয়ী স্থান হলো নর্দার্ন আয়ারল্যান্ড। এখানে একটি প্রপার্টির গড় মূল্য 1,92,502 পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড, যেখানে একটি প্রপার্টির প্রাইস 2,04,789 পাউন্ড। হালিফ্যাক্সের প্রাইস ইন্ডেক্সে আরও বলা হয়েছে একটি প্রপার্টির দাম এপ্রিল মাসে 0.1% রেটে বেড়েছে। মার্চ মাসে এই প্রাইস 0.9% কমে গিয়েছিল। বিল্ডিং সোসাইটি বলছে 2024 সালের শুরুর দিকে একটি সাধারণ বাড়ির দাম বেড়ে গেছে। মার্চে একটি বাড়ির গড় দাম 2,88,791 পাউন্ড থেকে বেড়ে এপ্রিলে 2,88,949 পাউন্ড হয়েছে। তবে লন্ডনে গড়ে একটি প্রপার্টির দাম 5,39,336 পাউন্ড এবং সাউথ ইস্টে এই দাম 3,94,772 পাউন্ড। এদিকে মানি ল্যান্ডাররা সাম্প্রতিক সপ্তাহে মর্গেজ রেট বাড়াতে শুরু করেছে, কারণ বিশ্লেষকরা মনে করেন ব্যাংক অফ ইংল্যান্ড প্রত্যাশা মাফিক ইন্টারেস্ট রেট বাড়াবে না। মানি লেন্ডার প্রতিষ্ঠান বার্কলেইজ, এইচএসবিসি, নেটওয়েস্ট, আর্ট এবং লিডস বিল্ডিং সোসাইটি গত মাসের শেষের দিকে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। এদিকে বাড়ি কেনার বর্ধিত খরচ সত্ত্বেও এই সপ্তাহে প্রকাশিত স্টেট সেভিলান্সের একটি পূর্বাভাস বলছে এই বছর প্রপার্টির দাম 2.5% বাড়বে, অথচ গত বছরের নভেম্বরে বলা হয়েছিল প্রপার্টির প্রাইস 3% কমবে। এই ছিল আমার কাছে ব্রিটেনের বাড়ির দাম নিয়ে সম্প্রতি হালিফ্যাক্স যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।